আব্বা কি মেয়ে এসে দিছো? আমার জান জীবন চলে গেল। এই তুমি বেশি বকো না, দাও। আমি ঠিক করে দিছি। ছিঁড়া প্যান্ট তুমি কি করে ঠিক করে দিবা? সেটা তোমাকে দেখতে হবে না। এই নাও, এবার পড়ে আসো। এই তো, এবার কত সুন্দর লাগছে। বাজারে মানুষ সব ছেঁড়া প্যান্ট টাকা দিয়ে কিনে আনছি, হাত তুমি ফ্রিতেই পেয়ে গেলা। চলো। প্যান্ট তো ছিঁড়ে কভার করে দিলা, আমার জামাটার যে কোনো ছিঁড়ে গেছে, এটার কি করবা? জামাটা দাও, আমি ঠিক করে দিচ্ছি। এই লাও। ভাই ভালো আছেন? হ্যাঁ। জান খেলেন গা? ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। এত দেরি কেনে? ওই ব্যাটার একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেল। এই নাও। যাও খেয়ে লাও গা। হ্যাঁ হ্যাঁ, চলো গো। আমরা তো খেতে এসছি, তাই না গো? চুপ করো। ভাই সবাই উঠে গেল, এরা কি উঠবে না? কি জানি রে, ওদের 5 জনের পেস্তে আমার 1 গাবলা মাংস পড়ে গেল। বাড়ি মালিককে জবাব দেবো কি করি? তাই তো ভাই, বেলা হয়ে গেল, বাড়ি যেতে হবে। যা ওদের গুছলিকে আমি দেখছি। ঠিক আছে। কি করছিস তুই? চুপ করো তো, খাও। ও ভাই, মাংস দিয়ে যান। উল্টা আবার ডাকছে। যাও দাও গা, নাহলে আবার বাড়ির মালিক বইবে। এই নিয়ে আপনাদের 36 বার মাংস দেওয়া হয়ে গেল। সবার কখন খাওয়া হয়ে গেছে, আপনাদের কখন হবে বলেন তো? আবার কত মাংস দেবো? খাওয়াতে এসেছেন, খান। অত কথা কিসে? ওখানেও দেন। শুনেন, শুধু মাংস দিলে হবে? এগুলাতে ভাত না, দেখতে পাচ্ছেন না? এই ভাত দে রে। তুমি
কি করছো? মানুষ মন থাকবে? তুমি বেশি বকো না তো, চুপচাপ ঠেসে ঠেসে খেয়ে নাও। আজ যে মাংস নিয়ে যাচ্ছি প্রায় 10-15 দিন হয়ে যাবে। শুনো সবাই, বেশি বেশি করে খেয়ে নাও। বাড়ি কি কেউ 2 দিন করে হাঁকবা না, তাহলে খাবারও লাগবে না আর খিদেও লাগবে না। হ্যাঁ, এই মাংসগুলো ভরিলি বাড়ি কি খাওয়া হবে, আর এখানে খাওয়া লেগে আবার ডাকছি। ও ভাই, মাংস দিয়ে যান। এই নেন, আর মাংস নাই। পারলে সব খেয়ে নিন, আর না দিয়ে যায়েন। 哎呦我的妈！